তোর হাতে না জাদু আছে, ধরলে একদম ঘুম আইসা পড়ে। তুমি ওই দিয়ে তালুকদারের মতন শুরু করলা। তো করবো না? তোমার লাগে আজকে যা করতেছিল আমার দেহে একদম রাগ উঠে গেছিল। কত বড় সাহস! ওরা বড়লোক মানুষ, আমরা গরিব মানুষ, আঙ্গ তো কত কথাই কইব, এটি কানে নিয়ে লাভ আছে? তাই বলে তোমার দিকে এমনি চাই থাকবো? মনটা চাইতেছিল চোখগুলো একবার টাইনে উঠাই ফেলাই। এই সাহস আছে তোমার? আছে। তোমার লেগে না আমি খুনও করতে পারি। প্রত্যেক দিন আমি স্বপ্ন দেখি তুমি আমার হয়ে গেছো। স্বপ্ন দেখা লাভ কি? বিয়ে তো করতে পারো। একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো ওই তালুকদার তোমার বউর দিকে নজর দিব না। তুমি তো ভালো কথা বলছো। তাহলে আমি একটা কাজ করি, সামনের হাটবারে আমার কিছু জিনিসপত্র আছে ওটা বেচা, তারপরে মিষ্টি আর 500 বাড়ি কিনা তোমাকে বাসায় নিয়ে যাবো বিয়ের প্রস্তাব নিয়ে। ঠিক আছে। বাজান মনে অনেক রাইগে আছে। আচ্ছা, কি সবকিছু শুনে ফেলাইছে, মানে বুঝে ফেলাইছে সবকিছু? দেখা তো মনে হইতেছে বাজান আজকেও তারই খেয়ে নেশা করছে। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো একটু কথা খাবো, আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে জানি ভাই তুমি? এই তো দেখা যায় সত্যি সত্যি মাথা লেগেছে, নেশা করেছে। 2 দিন পরে জাল লাগে মায়ের বিয়ে দিব, এর ভাই কইতাছে। বাজান আও তোমার গরু নিয়ে যাই। না ভাই যাবো না। আমি দাদার বাড়ি যাবো। তোমার রাজার বাড়ি চলে যাবো, চলো। আচ্ছা যাও, আমি যাবো না। আমি কিন্তু যা হইতাছে তোমার লাগে। হ্যাঁ, ঠিক আছে, সাবধানে বাড়িতে যাও। এই ভাই, তোর নাম তো দিল না ভাই। আমার নাম হইছে শাহরুখ খান। চিনতে পারছি। বাজান চলো। আরে যাও, আমি দাদার বাড়ি যাবো। আরো থেকে দোকান বন্ধ করে এলাম তাড়াতাড়ি মাইকেল। এ বাইকের থেকে ওই একই শব্দ পাওয়া যায়, বিরক্তিকর। ওই তুই একটু জানাও মাইকগুলি বন্ধ করতে কর না। কি যে কর না দাদা ভাই, আমি কইলে কই মাইক ঠিক বন্ধ করবো নাকি? পাইতে আইসি তোর দাদির লয়ে কথা কম। ওই যে এক জাদুর বাক্স খুইলা বইছে, দুনিয়ায় মনে হয় আর কোনো কাম নাই। আর জন্মই হয়েছে পান খাওয়ার লিগা, পানের রস খাওয়ার লিগা। খাওয়ার মধ্যে তো খালি পান্ডাই খাই। আপনার সমস্যাটা কি? আপনার মাথা তো খাই না। আচ্ছা, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত দাদা ভাই? আবার কি সিদ্ধান্ত নিছেন? আমি আরেকটা বিয়া করব। এইসব আপনি কি কইতেছেন পাগলের মতো? হ্যাঁ, যেহেতু তোমার ঘরে কোনো সন্তানাদি হইতেছে না, দ্বিতীয় বিবাহটা আমি করতে পারি, এতে কোনো আপত্তি থাকার কথা না। তোমার আপনার কি বিয়ার বয়স আছে? আমার কি এক সাইড ঝুলে গেছে? হ্যাঁ, যে আমি আরেকটা বিয়া করতে পারবো, আমি আরো 3টা বিয়া করতে পারবো। দাদা ভাই কি যে কইতাছেন না, এই বয়সে আপনি বিয়ে করবেন, আর এত সুন্দর আপনার সুখের সংসার, এখন যদি একটা বিয়ে করেন আপনার সংসার আগুন লেগে যাবো। তুই তো খালি তোর দাদির দিক দেখতেছ। ওই ছাড়া তোর দাদির ঘরে যে কোনো বাচ্চা কাচ্চা হইলো না, আমার এই যে এত সয় সম্পত্তি কে খাইবো? কুত্তা বিলাই খাইবো? হ্যাঁ, গলিগা রেখে যাবো আমি? আপনি এই বয়সে আমারে সতীনের ঘর করাইবেন? ওই তুই তোর দাদির একটু বুঝাই কর। দাদা ভাই দাদি তো ঠিকই কইছে, আপনি এই বয়সে যদি বিয়ে করেন তাহলে এলাকার মানুষ কি করবো? সি করবো। আমি তোর কাছে কোনো সিদ্ধান্ত শুনতে চাই না। আমি খালি আমার সিদ্ধান্তটা তোকে জানাই, এবং আমি বিবাহ করব, এইটাই সঠিক সিদ্ধান্ত। আমার সয় সম্পত্তি আছে। তালুকদার সাহেব, আমারে বাঁচান। চাইতেছিলাম আপনি তো কাজলের ব্যাপারে বাঁচান, আপনি বাঁচান কাজলের ব্যাপারে। আরে আরে কাজলের মা, থামো থামো, কি হয়েছে কি কর না? ওরে পুলিশে ধরে লেগে গেছে, ও খুন করে নাই, ও খুন করে নাই। পুলিশ? পুলিশে ধরছে মানে? কাজল কি হয়েছে?
সন্ধ্যাবেলা হাসেম চাচার লগে আব্বাই তালি খাইতেছিল। পরে ওই তালি খায় হাসেম চাচার মাতলামি করে নদীতে ঝাঁপ মারছে, পরে নাকি তলায় গেছে। হ্যাঁ কি কো, হ্যাঁ কি বাইসে আছে না মরে গেছে? ভাইয়া, এত তাড়াতাড়ি পুলিশ জানলো কেমনে? কে জানি সাক্ষী দিছে, ওই লোক নাকি দেখছে কাজলের বাপে তার সঙ্গীরে ধাক্কা দিয়ে হলাই দিছে। আল্লাহ, তো বিরাট বিপদ হয়ে গেল দেখি। ওই লোকটা কইতেছে হাসেম চাচার লগে নাকি আমার আব্বারে দেখছিল। ঘরের সবাই সন্দেহ করতেছে আমার আব্বাই নাকি খুনটা করছে। অনেক বড় বিপদ। তাহলে বুঝলাম, আপনি পুলিশে যায় এখন, কাজলের বাপ ধাক্কা দেয় নাই, ও কিছু করে নাই, আপনি ওরে বাঁচান, ওরে আপনি ছাড়াই নিয়ে আইন। পুলিশ যাওয়ার সময় কয়ে গেছে ঘরে চালাইতে নাকি মেলা টাকা পয়সা জরিমানা দেওয়া লাগবো, আর যদি টাকা পয়সা না দেয় আব্বার নাকি আদালতে চালান করে দিব। ডাক্তার সাহেব আপনি কন, আমার এই মেয়েটারে আমি কেমনে বিয়ে দিব, কেমনে বিয়ে দিব কন? কেউ যদি জানে যে মাইয়ার বাপ জেল কাটছে, তাহলে মেয়েটারে কেউ বিয়ে করবো? আপনি কন।